বয়ফ্রেন্ডকে লুকিয়ে আইসক্রিম বানিয়ে নিজেই ফেসে গেলাম। তো আজ আমি বানাবো আমার তোমার বাচ্চা বুড়ো সকলের পছন্দের আইসক্রিম। যেই থেকে শীতকাল পড়েছে আমার আইসক্রিম খাওয়া টোটালি বন্ধই হয়ে গিয়েছে, কারণ আমার কিপটে বয়ফ্রেন্ড কোনো মতো আইসক্রিম কিনেই দেয় না। যদি ঠান্ডার সময় আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগে তাহলে আবার ওকে ওষুধ কিনে দিতে হবে না। কিন্তু আজও ঘরে নেই, তাই আমি ঘরে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম বানিয়ে একা একা খাবো। কিন্তু আমার কাছে কোনো হ্যান্ড বিটার নেই, তাই আমি জুগাড়ু এই গ্রাইন্ডারে আইসক্রিমটা বানাবো। বাট আমার জুগাড়ুর বুদ্ধি কোনো কাজে লাগেনি, কেমন জল জল হয়েছিল। শেষ পর্যন্ত আমাকে হাতের সাহায্যে এটাকে আবার ফাটাতে হচ্ছে, যেটা করতে করতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু 2 ঘন্টা ধরে করার ফলে আমার আইসক্রিমটার অবস্থা একটু ঠিকঠাক হয়েছে। আর এটা তো এখন থেকে পুরো আইসক্রিম লাগছে, আর কিছু করতে হবে না, এটাই আমি খেয়ে নিতে পারবো। এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটও দিয়েছি, যেহেতু ঘরে বানাচ্ছি একটু ভালোভাবে তো বানাতেই হবে। আর এটা করতে আমার মাত্র 3টি উপকরণ লেগেছিল, ক্রিম, ভ্যানিলা এসেন্স আর কনডেন্স মিল্ক দিয়ে ডিপ ফ্রিজে এটা সেট করতে দিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে এটা খুলে দেখি পুরো আমার আইসক্রিম রেডি, যেটা দেখতে এতটা লোভনীয় লাগছিল যে খেতে কি আর বলবো, জাস্ট ওয়াও। আরে কি খাচ্ছ এটা? আমাকে লুকিয়ে বাইরে থেকে আইসক্রিম কিনে নিয়ে এসে খাচ্ছ? আরে না, আমি তো এটা তোমার জন্য বানিয়েছি। আমি জানি তো তুমি খেতে পছন্দ করো, তাই স্পেশালি তোমার জন্য বানিয়েছি। এমন হয়েছে এটা খেতে? দোকানের থেকেও ভালো। কই আমাকে আর একটু দাও দেখি। না, আমার জন্য বানিয়েছো, আমি খাবো। আরে এটা কি হয়ে গেল আমার সাথে?